হ্যালো মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা অস্থি বা বোনের প্রকারভেদটা পড়ব। তো তোমরা যারা আগের লেকচারটা করছো অর্থাৎ 206টা বোন পড়ে আসছো, তাদের জন্য কিন্তু এটা পড়া কোয়াইট ইজি হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা বোনটাকে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পলি আমি যদি একটা লং বোনের কথা কল্পনা করি, কি হইতে পারে বলো তো? হিউমেরাস একটা লং বোন। তো আমি যদি এই হিউমেরাসটা ভালো মতো দেখি তাহলে দেখবো তার এরকম একটা বোন হবে। হ্যাঁ, তার দুইটা মাথা থাকবে এবং একটা শ্যাফট বা বডি থাকবে। তো আমি যদি এই বোনটাকে কাটি কোন বরাবর? শ্যাফট বরাবর, আমি একরকম একটা ফিগার পাবো। আর আমি যদি তার মাথা বরাবর কাটি তাহলে আরেক রকম ফিগার পাবো। তাহলে তুমি বুঝতে পারছো একটা বোনের দুইটা পোর্শন থাকে। এটাকে বলে নিরেট পোর্শন আর এটাকে বলে স্পঞ্জি পোর্শন। তাহলে বোনে আমরা কয়টা ভাগ পাচ্ছি? দুইটা, নিরেট বোন আর স্পঞ্জি বোন। তো চলো আমরা আগে এই ক্লাসিফিকেশনটা শিখে আসি। ওকে, তো এইটুকু মনে রাখবা, নিরেট বোন একটা বোনের 80% এলাকা জুড়ে থাকে আর স্পঞ্জি বোন একটা বোনের মাত্র 20% এলাকা জুড়ে থাকবে। ওকে, তো দেখো এইটা যদি আমাদের একটা বোন হয় এবং তার শ্যাফট যদি নিরেট বোনের অংশ হয়, তাহলে কাটলে আমরা কেমন স্ট্রাকচার পাবো? এমন একটা স্ট্রাকচার পাবো। এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলি হলো হ্যাবারসিয়ান তন্ত্র। কেন? কারণ এইটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যাবারসিয়ান, এই জন্য এটার নামই হয়ে গেছে হ্যাবারসিয়ান তন্ত্র। এখন আসো, এই একটা হ্যাবারসিয়ান তন্ত্র যেটা কিনা নিরেট বোনের পার্ট, এখানে আমরা কি কি পাচ্ছি সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, এই তন্ত্রে দেখো তো সেন্ট্রালে একটা সেন্টার আছে না, মানে এই মানে তন্ত্রের মাঝখানে দেখো একটা গোল্লা আছে। এই গুল্লাটাকে আমরা বলি একটা নালী এবং এই নালীটার নামই হলো হ্যাবারসিয়ান নালী। এবং এই হ্যাবারসিয়ান নালীতে কি কি থাকে? এই যে লাল রং সেটা হলো আর্টারিকে নির্দেশ করে, এই যে নীল রং এটা ভেইন, হলুদ রং দ্বারা একটা নার্ভ, আর এই যে সবুজ রং এটা দ্বারা লিম্ফেটিক্স নির্দেশ করে। তার মানে হ্যাবারসিয়ান নালীর ভিতরে আর্টারি, ধমনী, শিরা, নার্ভ বা স্নায়ু এবং লসিকা 4 ধরনের উপাদানই থাকবে। ওকে, এখন দেখো সার্কুলার অনেকগুলা লেয়ার আছে না, লেয়ারটাকে বায়োলজির ভাষায় বলে ল্যামিনা। ল্যামিনা শব্দের অর্থ কি ভাইয়া? লেয়ার। অনেকগুলা লেয়ার আছে, এই জন্য এটাকে আমরা বলবো হলো ল্যামিনা। ওকে, এখন ল্যামিনা গুলার ভিতরে দেখো তো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা গহব্বর আছে না, এই যে একটা গহব্বর, এই যে একটা গহব্বর, এই গহব্বরটাকে বায়োলজির ভাষায় বলে ল্যাকুনা। ল্যাকুনা শব্দের অর্থ কি ভাইয়া? গহব্বর। তাহলে অনেকগুলা গহব্বর আছে, এই জন্য এটাকে আমরা কি বললাম? ল্যাকুনা। এখন আসো, এই ল্যাকুনা গুলা ভেতরে দেখো কতগুলা লাল রঙের কিছু বসে আছে, এইগুলো হলো সেল। যেহেতু এটা বোনের ভেতরে থাকে, তাহলে বোনের সেল, বোনটাকে আমরা বলি অস্টিও, তাহলে এই সেলটাকে বলবো অস্টিওসাইট। কি বলবো ভাইয়া? অস্টিওসাইট। তাহলে এখন পরবর্তী প্রশ্ন, বনে আর কি কি সেল থাকে? বনে টোটাল 4টা সেল থাকে। প্রথমে থাকে অস্টিওপ্রোজেনিটর সেল, এরপরে অস্টিওব্লাস্ট, এরপরে অস্টিওসাইট, লাস্টে গিয়ে পারবো অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট একটা স্পেশাল সেল, কেন জানো? কারণ এটা হচ্ছে একটা ফ্যাগোসাইটোসিস সেল, অর্থাৎ এটা বনের জীবাণুগুলোকে ধ্বংস করে থাকে। এখন আসো আরেকটা জিনিস জানতে হবে, দেখো এই একটা লেকুনা আর এই একটা লেকুনার ভিতরে কানেকশন তৈরি করছে, এই যে জিনিসটা না, এটা একটা নালী। তো এই নালীটা অনেক ছোট ছোট, এই জন্য এটাকে বলে ক্যানালিকুলি। বায়োলজিতে যেখানে কুলি পাবা সেটা হচ্ছে ছোট নির্দেশ করে, ক্যানালের ছোট, তাই এটার নাম হলো ক্যানালিকুলি। ঠিক আছে, এখন আসো এই বোনগুলা আসলে কোথায় থাকে এটা তোমাদেরকে জানা লাগবে। এই বোনগুলা মেইনলি থাকে আমাদের যে লং বোনগুলো আছে, অর্থাৎ হাত এবং পায়ে হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই লং বোনগুলো যেটা থাকবে, এই লং বোনগুলার শ্যাফট বা বডিতে আমরা এটা পাবো। এখন আসো স্পঞ্জি বোন। স্পঞ্জি বোনের সংখ্যা হলো ভাইয়া 20%। কতটুকু? 20%। এবং তুমি যদি স্পঞ্জি বোনটাকে কাটো, এরকম একটা স্ট্রাকচার দেখবা। দেখো তো এটা কোনো কম্প্যাক্ট স্ট্রাকচার না বলে এটাকে আমরা স্পঞ্জ বলতেছি। এবং এই স্পঞ্জি বোনটা দেখতে মাকড়সার জালের মতো না, এই জন্য এটাকে বলে ক্যানসেলাস। এটাকে কি বলে? ক্যানসেলাস। বা এটা একটা ভিত্তি তৈরি করতেছে না এই বোনটার, এই জন্য এটাকে ট্রাবেকুলি বলা হয়। ট্রাবেকুলি মানে হলো ভাইয়া ভিত্তি। ওকে, এখন আসো, এই যে দেখো এই বোনটার মাঝখানে আমি কতগুলো লাল লাল জিনিস দিয়েছি না, এটা কি নির্দেশ করে বলো তো? এটা হচ্ছে অস্থি মজ্জা নির্দেশ করে। তাহলে এখন পরবর্তী প্রশ্ন ভাইয়া, অস্থি মজ্জা কত ধরনের হইতে পারে? অস্থি মজ্জা হয় 2 ধরনের, একটা লাল আর একটা হলো হলুদ। তো খেয়াল করো তো, আমি প্রত্যেকটা লাল দিছি না, তার মানে বুঝতে হবে এই যে আমাদের স্পঞ্জি বোন থাকে, এখানে যে অস্থিমজ্জাটা থাকবে এটা হবে লাল অস্থিমজ্জা। তাহলে এখন পরবর্তী প্রশ্ন, কোন অস্থিমজ্জার কোন কাজ? লাল অস্থিমজ্জার কাজ হচ্ছে ব্লাড তৈরি করা, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। আর ইয়েলো বা হলুদ অস্থিমজ্জা যেটা, সেটা হলো এডিপোস টিস্যু রূপে আমাদের বডিতে জমা রাখা, এটাই হলো তার কাজ। ওকে,
তাহলে বুঝতে পারছো আশা করি। এখন আসো যে এর এক্সাম্পলগুলো আমাদেরকে জানা লাগবে। তো তুমি মনে রাখবা যে শিশু বয়সের বোনসগুলো একটু দুর্বল হয় না, তাহলে শিশুদের প্রত্যেকটা বোনই কিন্তু ভাইয়া এই স্পঞ্জি বোনের অন্তর্ভুক্ত। এখন আসো পাখিদের বোনও কিন্তু অনেক নরম হয় না, তাহলে পাখিদের বোনগুলোও কিন্তু এই বোনের অন্তর্ভুক্ত হবে। আর মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কি বোনগুলো আছে না, আমাদের বনের যে মাথাগুলো আছে, এই যে একটা মাথা, এই যে একটা মাথা, তাহলে মাথাগুলা কি হবে, লং বনের যে মাথাগুলা থাকে সেটাও কিন্তু এর অন্তর্ভুক্তই হবে। ওকে, আসো লাস্টে যেটা বুঝতে হবে সেটা হলো চ্যাপ্টা বোন। এই চ্যাপ্টা বোনও কিন্তু এই বনের অন্তর্ভুক্ত। ঠিক আছে ভাইয়া, তো চলো আমরা মোটামুটি নিডেট আর স্পঞ্জি বোনটা শিখে ফেললাম। এখন আসো ভাইয়া আমরা অন্যান্য বনের প্রকারভেদটা একটু শিখে ফেলি। সেটা হচ্ছে দেখো বনের আমরা আরেকটা প্রকারভেদ পড়বো। তো আমি আরেকবার বলবো, এই প্রকারভেদটা তোমাদের সঠিকভাবে পারার জন্য তোমাদেরকে আগে 206টা বনের নাম জানা লাগবে, তাহলে তোমাদের জন্য ইজি। দেখো প্রথমে তোমাদেরকে জানতে হবে লং বন। তো লং বন তো ইজি ভাইয়া, কেমনে আমরা মনে রাখতে পারি? লং বন কোনগুলা বলো তো? যে আমাদের হাত, দেখো হাতের হিউমেরাস, রেডিয়াস, আলনা। পায়ের কথা বলি, ফিমার, টিবিয়া এবং ফিবোলা, এগুলো অনেক লং বোন, তাহলে এটাই হলো আমাদের লং বোন। তাহলে কয়টা পাইলাম? 6টা, হাতে 3টা, পায়ে 3টা। এখন আসো শর্ট বোন। শর্ট বোন কোনটা হতে পারে ভাবো তো? এই যে তুমি কবজি পড়ছো, হাতের কবজিতে 5টা, এই পাশে 4টা, এই পাশে 4টা, 8টা বোন আছে। পায়ের গোলারিতে 7টা বোন আছে। এগুলোই হচ্ছে ভাইয়া শর্ট বোন। আমি মনে রাখছিলাম শি লুকস টু প্রিটি ট্রাই টু কেয়ার হার, এইটা দিয়ে। তো শর্ট বোন কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসলে হলো ভাইয়া চাপা বোন। চাপা মারা আছে না, এই চাপা মারা থেকে আমরা চাপা বোনটা মাথায় রাখতে পারি। চাপা বোনটা দেখো তো, আমাদের মাথার প্রত্যেকটা বোন অনেক চাপে আছে না এইভাবে, তো এইগুলাই হচ্ছে চাপা বোন। তার মানে আমাদের মুখমণ্ডলীয় বোনগুলোকে আমরা কি বলবো? চাপা বোন বলবো। আর কাকে বলতে পারি? এই যে স্টার্নাম এবং রিবস, এইগুলাও কিন্তু চাপা বোনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন আসো ইরেগুলার বা অনিয়মিত বোন। এটা আমাদের বডিতে 2টা আছে। কি কি বলতো? একটা হলো হিপ বোন, আর একটা হলো ভাটিবা। কি বলতো? ভার্টিব্রা। এই দুটা কিন্তু আমাদের চাপা বনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন আসো বায়ুপূর্ণ বন। বায়ুপূর্ণ ইংলিশ নামটা দেখো নিউমেটিক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নাম। কি বললাম? নিউমেটিক বন। এই নিউমেটিক বন আমাদের বডিতে মূলত 4টা থাকে, আরো অনেকগুলো আছে, মেইনলি 4টা। দেখো কি, একটা হলো মেক্সিলা, একটা হলো এথময়েড, একটা হলো স্ফেনয়েড, আর একটা হচ্ছে কি বলো? এটা আমি বলবো না, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা, দেখি তোমরা পারো কিনা। ওকে, তাহলে বায়ুপূর্ণ বোন আছে 4টা, মেইনলি 4টা বোন থাকে। তো এই যে টোটালি আমরা আরেকটা বোনের ক্লাসিফিকেশন শিখলাম। তো তোমরা যদি আগের লেকচার অর্থাৎ 206টা বোন পারো আর এই ক্লাসিফিকেশন পারো, ইনশাল্লাহ বোনস থেকে আসা যে কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।